মাঠে চলল গুলি, অবাক কাণ্ড। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে চলল গুলি। পরপর 5 রাউন্ড গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার নেতাজির জন্মজয়ন্তীর দিনে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে অবাক করা ছবি নজরে এলো মালদার মানিকচকের নূরপুর হাই স্কুল মাঠে। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল মালদায়। জানা গিয়েছে, এদিন নূরপুর টিপটপ ক্লাবের পক্ষ থেকে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট 6টি রাজ্যের 6টি দল অংশগ্রহণ করে। সেই টুর্নামেন্টের উদ্বোধন হয় গুলি চালিয়ে। উদ্যোক্তারা শূন্যে পরপর 5 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে খবর, তাও আবার পুলিশের উপস্থিতিতে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয়, বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। তাই এই খবর পেয়েই মানিকচক থানার পুলিশ রাতেই ওই 5টি বন্দুক বাজেয়াপ্ত করে। পাশাপাশি বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা আর থাকলেই বা কার কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয়, এবারও হয়েছে। এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে। অতীতে বামফ্রন্ট সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না। এখন ফুটবল মাঠগুলো ফাঁকা, অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে। এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না। শুধু তাই নয়, স্কুলে যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচি বামফ্রন্ট সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে। আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন। লাইসেন্সপ্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে, কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না। যেখানেই হোক না কেন, আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রেখেছেন, সেটা ঠিক আছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেন, যেভাবে গত 1 মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল, যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতিব্যস্ত, মুখ্যমন্ত্রীও ব্যস্ত, তাকে মালদায় ছুটে আসতে হলো। আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম, তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। আমি মনে করছি যে কালকের ঘটনা বা এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে, অনেক সময় শারদ উৎসবের সময় অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্সপ্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান। কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয়। আমি উদ্যোক্তাদেরও অনুরোধ করব যে তৃণমূল যে ফাঁদ তৈরি করে সেই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না। কেন, এখন আমি দেখি বিভিন্ন রকমের উৎসব, বিভিন্ন রকমের ক্রীড়া যে সংগঠিত হয়, সেখানে হচ্ছে যে কে কত অর্থ দেবে তার উপরে সভাপতি, তার উপরে সহসভাপতি, তার উপরে ফিতা কাটা, এগুলো নির্ভর করে। পশ্চিমবাংলার কালচার এটা নয় যে সব কিছু অর্থ দিয়ে হচ্ছে যে দাঁড়িপাল্লায় মাপা হবে। মূল্যবোধের তাহলে কি হবে, তাহলে আদর্শের কি হবে, তাহলে নীতির কি হবে? সব কিছুই যদি অর্থ দিয়ে মাপা হয়, যা তৃণমূল পশ্চিমবাংলায় খুবই সূক্ষ্মভাবে করছে, প্রকটভাবে করছে, সব কিছুর সম্পর্ককে আর্থিক দিক দিয়ে বিচার করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে লাল ঝান্ডার লড়াই চলবে। মূল্যবোধ, সংস্কৃতি এবং আদর্শবোধকে আরও বেশি জাগ্রত করতে হবে। এটাই
গতকাল নেতাজি সুভাষ বসু জন্মদিন ছিল। তিনি আমাদের সেই আদর্শ চারিদিকে ছড়িয়েছেন। সেই আদর্শ নিয়েই আমরা পথ চলব। মূল্যবোধের যে মতাদর্শ, সেই মূল্যবোধকে আমরা প্রতিষ্ঠিত করব। উদ্যোক্তাদের অনুরোধ করব ভবিষ্যতে এই ধরনের কাজ না করাই ভালো। সরকারের তো এটা কালচার হয়ে গেছে, খুন, ধর্ষণ, বোমাবাজি, গোলাবাজি, বন্দুক চালানো। শুনেছি যেটা কালকে ভলিবল খেলা ছিল নূরপুরে, তৃণমূল নেতাদের সামনে প্রকাশ্যে দিবালোকে 3 জনকে দেখলাম তারা বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি ফায়ার করেছে। জানি না তার বন্দুকটা লাইসেন্স আছে কি না, সেটা পরের কথা। লাইসেন্স থাকলে তার নিজস্ব আত্মরক্ষার জন্য, বাড়ি প্রোটেকশনের জন্য, বা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে গুলি ফায়ার করার নিয়ম আছে কি না আমার জানা নেই। প্রশাসনের সুব্যবস্থা বলবে, বা প্রশাসন বা মাননীয় সরকার বলবে, মাননীয় খুদ বলবে। পাশাপাশি এইখানে একটা ভীতি প্রদর্শন করা হচ্ছে। বন্দুক ফায়ারিং করা বন্দুক থেকে জনগণের সমক্ষে তৃণমূলের বাড়াপ্পানি, তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কার, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি আর বন্দুকবাজি করা, গুলি বর্ষণ করা, এটাই তো চলে আসছে। তারা মানুষকে দেখানো হচ্ছে প্রকাশ্য দিবালোকে একটা ভলিবল খেলায় মানুষকে ভীতি প্রদর্শন করানো হচ্ছে। মানুষ যেন জানুক আমরা তৃণমূলের নেতারা আছে এইখানে, কি হচ্ছেটা কি। তাহলে যারা নেতাদের সামনে, শুনেছি অনেক তৃণমূলের নেতা ছিল, তাদেরই খেলা ওটা ভলিবল খেলা, এবং সেখানে যদি বন্দুক ফায়ারিং করা হয়, একজন না, পরপর 3 জনকে দেখলাম, 3 জন আছে, তো বন্দুক ফায়ারিং করা হয় সেখানে, তার কি হবে? তাহলে প্রকাশ্যেই বুঝে যাচ্ছে যে খুন, ধর্ষণ, গুলিবাজ, বোমাবাজিতে এই তৃণমূলেরই লোকরা আছে, এই তৃণমূলেরই দুষ্কৃতীরা আছে। মানিকচকের নূরপুরের যে ভলিবল টুর্নামেন্টের ওপেনিংয়ে আর্মস থেকে ফায়ার করে দিয়ে ওপেনিংয়ের কথা আপনারা বললেন, পুলিশ অলরেডি সেই আর্মসগুলোকে সিজ করেছে এবং তারা তদন্ত করে খতিয়ে দেখছে এই আর্মসগুলো ব্যবহারের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদার কাছ থেকে পারমিশন নেওয়া আছে কি নেই। অ্যাকর্ডিং টু সেকশন 30 অফ দ্য আর্মস অ্যাক্ট, এটা যদি তাদের পারমিশন নেওয়া না থাকে তাহলে আর্মসগুলো যা বলা আছে অ্যাকর্ডিং টু ল, যে আর্মসগুলো বাতিল হবে, লাইসেন্স বাতিল হবে এবং এর জন্য সাজাপ্রাপ্ত হবে। তো সেক্ষেত্রে পুলিশ অ্যাকর্ডিং টু ল অ্যাকশান নেবে। বিজেপি তো সব ব্যাপারে অভিযোগ করে। এরপরে এরকম না কোনো দিন বিজেপি বলে কোনো পাখি হয়তো কারুর মাথাতে নোংরা ফেললো, তখন হয়তো বলবে তৃণমূলী পাখিটা এই নোংরা ফেললো। বিজেপি কি বলছে সেটা ছাড়ুন তো। বিজেপি রাজ্যগুলোতে দেখুন আর্মসের মজুত করার জন্য তাদেরকে মালা দিয়ে বরণ করা হয়। তো এইসব বিজেপির কথাকে বাংলার রাজনৈতিক মানচিত্রে তাদের কোনো অস্তিত্ব নেই। তারা ফসিলে পরিণত হয়েছে, প্রতিদিন অভিযোগ করে রাজনৈতিক মানচিত্রে টিকে থাকতে চাইছে।